এই রকম একটা চিকেন কারি যেটা আমি আলু দিয়েছি, একদমই একটা সহজ পদ্ধতি। এই রকম একটা আলু দিয়ে চিকেন কারি গরম গরম ভাতের সঙ্গে খেতে যেরকম ভালো লাগে, সেই রকম গরম গরম রুটির সঙ্গে খেতেও ঠিক একই রকমভাবে ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশের শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে এসেছি আলু দিয়ে চিকেন কারি, একদম সহজ পদ্ধতি। তাহলে চলুন আজকের এই ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি 250 গ্রামের মতন চিকেন। এই চিকেনটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তাই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস, 4 টেবিল স্পুন টক দই, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাসুরি মেথি আর 1 টেবিল স্পুন সর্ষের তেল, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পুরোপুরি অপশনাল। এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন রেখে দেব। তারপর আমি রান্নাটাকে শুরু করব। আধ ঘন্টা পর ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে আগে ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকেও ভালোভাবে গরম করে নিচ্ছি। 4টে বড় সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে রেখেছিলাম, সেইগুলো তেলের ওপর দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাই টু লোতে রেখে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। কন্টিনিউ নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজের ভাজাটা যখন ঠিক এরকম টাইপের চলে আসবে, তখন একটা প্লেটের মধ্যে পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজটাকে রেখে দিচ্ছি, এটাকে আমি পরে রান্নার মধ্যে দিয়ে দেব। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল, কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, 1.5 ইঞ্চির মতন দারুচিনি, কয়েকটা গোটা গোলমরিচ আর হাফ টিস্পুনের মতন গোটা জিরে। ফোড়নটাকে 20 সেকেন্ডের মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এটাকেও 1 মিনিটের মতন ভেজে নিলাম লো ফ্লেমে। এরপর 1.5 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরো রান্নাটাকে করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিটের মতন রান্না হতে দেব, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে। 25 মিনিট পর ফিরে আসছি। দেখুন চিকেন থেকে অনেক জল বেরিয়েছে, আর চিকেন আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু গরম জল। এই জলটাকে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, 1.5 কাপের মতন গরম জল দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতন একটু রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। সব কিছুকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি।
এরপর ভেজে রাখা পেঁয়াজটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এবার খুন্তির সাহায্যে সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর আমি খাবারটাকে সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে আলু দিয়ে চিকেন কারি। এটা এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে যেরকম ভালো লাগবে, রুটির সঙ্গেও খেতে সেরকমই ভালো লাগবে। দেখুন চিকেন কারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।